হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অর্ণেশা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু মোস্ট রিকোয়েস্টিং একটা ভিডিও। তো তোমরা অনেকেই জানতে চাও আমার বাড়িতে এখন কি কি পাখি আছে। তো আজকের ভিডিওটা কিন্তু সেটা নিয়ে। তো আমার বাড়িতে এখন কি কি পাখি আছে সেটাও দেখাবো, আর কি কি টেম পাখি আছে সেটাও দেখাবো। প্লাস ওদেরকে আজকে আমি কি খেতে দিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি নতুন হয়ে থাকো আর তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে ওরা যে জায়গাটায় থাকে সেটা নিয়ে চলো তোমাদেরকে একটু বলে দিই। তো ওরা যেখানে থাকে এটা কিন্তু আমার বাড়ির বারান্দা। যেহেতু আমার বাড়িতে আর সেরকম কোনো স্পেস নেই, তাই ওদের কিন্তু আমি আমার বারান্দাতেই রাখি। তো যখন আমার টেম পাখিরা ছোট ছিল তখন কিন্তু ওদের বাস্কেটে করে ঘরের ভেতর রাখতাম। তো এখানে আমার টোটাল 4টে কেজ আছে। তার মধ্যে একটা কেজ যেটা এখন দেখাতে যাচ্ছি, তার মধ্যে আমার সানি আছে, মানে আমার যে সানকুরার বেবিটা ছিল তাকে কিন্তু এই কেজটা রাখি। তো ও এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর খাঁচার ভেতর দিয়ে হাত দিয়ে ওকে যখন আদর করতে যাই ও কিন্তু বেশ দিব্যি বসে বসে আদরটা খায়। এরপরে তোমাদের যে খাঁচাটা দেখাবো এর মধ্যে কিন্তু আমার 3 জোড়া লাভবার্ড থাকে, আর এর মধ্যে কিন্তু 2 জোড়া লাভবার্ডের অলরেডি ডিম বাচ্চা হয়ে গেছে, আর আরো এক জোড়া যেটা ব্লু রোজি আছে তাদের কিন্তু ডিম বাচ্চা এখনো হয়নি। তো আর এরপরে যে খাঁচাটা দেখাচ্ছি এর মধ্যে আমার 2 জোড়া ককটেল থাকে। ওরা কিন্তু আমার বাড়িতে একদমই নতুন, সেটা নিয়ে আমি একটা শর্টস অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ একদিকে আছে আমার অ্যালবিনো প্যাচলেস ককটেলের জোড়া, আর অন্যদিকে কিন্তু লুটিনো প্যাচলেস ককটেলের জোড়া আছে। তো ওরা যেখানে ছিল সেখানে ওদের খাবার অভ্যাস কেমন ছিল আমি জানি না। তো সকালবেলায় ওদের আমি কাঁচা ভুট্টা খেতে দিয়েছিলাম, ওরা কিন্তু একটুকুও খায়নি। তো যাই হোক, ওদেরকে আমি একটু পরে অন্য সফট ফুড চেঞ্জ করে খেতে দেবো। তো এরপরে তোমাদেরকে যে খাঁচাটা দেখাচ্ছি তার মধ্যে কিন্তু আমার আরো 2 জন টেম পাখি আছে। তো ওদেরকেও আমি সকালবেলা ভুট্টা দিয়েছিলাম, ওরা কিন্তু বেশ সুন্দর করেই খেয়েছে। তো এখানে আমার একজন আছে ম্যাঙ্গো, যেটা হচ্ছে লুটিনো লাভবার্ড, আর আরো একজন আছে টফি, সে হচ্ছে পাইনঅ্যাপেল কোনোরের বেবি। এখন যে প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার লাভবার্ডের খাঁচার প্লেট। তো যেখানে আমার 3 জোড়া লাভবার্ড থাকে ওদেরকে এই ভুট্টাটা দিয়েছিলাম, ওরা কিন্তু বেশ ভালো করেই ভুট্টাটা খেয়েছে। তো এরপরে আমার সানিকেও ভুট্টা দিয়েছিলাম, তো দেখাই ও কিরকম কি খেয়েছে। তো ওকে কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম ভুট্টা দিলাম, তো দেখাই যে ও কিরকম কি খেয়েছে। তো ও কিন্তু বেশ মোটামুটি ভালো করেই ভুট্টাটা খেয়েছে, আর যেহেতু ছোলাটা ওর ভীষণ ফেভারিট তাই যাই খাবার দিই না কেন সাথে কিন্তু ওকে ছোলাটা দিই। তো এখন মোটামুটি ও খাবার দাবারগুলো বেশ ভালো করেই খেতে পারে, ছোলা, ভুট্টা, পেয়ারা, আপেল এই সবকিছুই মোটামুটি ও খেতে পারে। আর খাবার পরে সেই খাবারটা ওর মুখে লেগে থাকাটাও কিন্তু ম্যান্ডেটরি। সকালবেলা ওই 8টা নাগাদ সবাইকেই আমি কাঁচা ভুট্টা দিয়েছিলাম। তো এখন কি দেবো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে নিয়েছি ভেজানো ছোলা, যেগুলো কিন্তু স্প্রাউটেড, আর নিয়েছি সেদ্ধ ডিম, যেটা কিন্তু আমি একটা ঘষুনি দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এগুলোই এখন আমি সবাইকে আস্তে আস্তে করে দিয়ে দেবো।
এবার সানির প্লেটটা বার করলাম। তো দেখো ও নতুন নতুন খাওয়া শিখেছে, তাতেই কিন্তু ভুট্টা ছোলা খেয়ে একদম পুরো সব ছাতু করে ফেলেছে। তো প্লেটটাকে এবার খুব ভালো করে ধুয়ে তবেই এই ডিম সেদ্ধটা দেবো। তো প্লেটটা ধুয়ে নিয়েছি, এরপর ডিম সেদ্ধটা দিয়ে দেবো। তো যেহেতু ওকে আজকে ফার্স্ট টাইম ডিম সেদ্ধ দিলাম, তো তার জন্য ওকে একদমই কম পরিমাণ দিয়েছি, যাতে হজমের কোনো রকম কোনো প্রবলেম না হয়। এরপর প্রত্যেকের খাঁচায় আলাদা আলাদা করে জল দিতে হবে। তো তার জন্য বাটিগুলোকে আগের থেকেই ধুয়ে রেখেছি, আর জল কিন্তু প্রতিদিনই একবার করে চেঞ্জ করে দেওয়া উচিত। আর তার সাথে যদি জলের বাটিটা একবার করে ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তো সবার খাঁচায় সফট ফুড আর জল দেওয়া কমপ্লিট। তো ওটাই ওরা এখন বিকেল অবধি খাবে। তো তারপরেই ওদেরকে আমি দানা দেব। তো তার আগে যে যে দানাটা খায় তার বাটিতে আমি দানাটা দিয়ে রাখছি, আর আগের দিনের দানাটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি। তো লাভবার্ডের যেটা আছে, লাভবার্ডের বাটিতে কিন্তু আমি মিক্সড দানাটা দিলাম, আর যে ককটেলের যে দানাটা আছে তাদের কিন্তু আমি যে 1 নম্বর যে ডিলাক্স দানাটা হয় সেটা দিয়ে দিলাম। খাঁচার ওপর দানার বাটিগুলো রেখে দিলাম, সময় মতো ওদের খাঁচার ভেতর দিয়ে দেবো। তো আজকের ভিডিওর যা টপিক ছিল সেটা নিয়ে বলা অলরেডি কমপ্লিট। তো ভিডিওটা শেষ করার আগে চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস বলি। তো আমি যেহেতু একটা জব করি, তার কারণে অনেক সময় অনেক রকম প্রেশার থাকে, বা আমার যখনই কোনো স্ট্রেস বা ডিপ্রেশন হয় আমি কিন্তু ওদের খাঁচাটার সামনে এসে দাঁড়াই, আর খাঁচার দরজা খুলে যেই হাতটা বাড়াই ওরা কিন্তু ঝাঁপিয়ে আমার হাতে চলে আসে, আর তখনই আমার খারাপ লাগা মন্দ লাগা সব যেন কোথায় চলে যায়। তো এখন যাকে দেখছো এটা হচ্ছে একটা পাইনঅ্যাপেল কুনুরের বেবি। তো ওর নাম হচ্ছে টফি, আর এখন যে এলো ইনি হচ্ছেন ম্যাঙ্গো, আমার বাড়িতেই হওয়া লুটিনো লাভবার্ডের বেবি। তো যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে ওরা উঠে আছে, তাই হয়তো সেইভাবে আমি ভালো করে দেখাতে পারছি না। তো আমার টেম পাখিদের নিয়ে একটা লং ভিডিও আলাদা করে অবশ্যই অন্য আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা।